एजीटी लाइव 24/7 आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 প্রায় 10 কোটি 36 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত 200 শয্যা বিশিষ্ট রাজ্যের দ্বিতীয় বৃহত্তম যুব আবাসটির উদ্বোধন হয় 10ই মার্চ রবিবার বেলা 12টায়। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে আম্বাসার সুদৃশ্য যুব আবাসের ফলক উন্মোচন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, আম্বাসার প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা, ধলাই জেলা পরিষদের সহকারী সভাধিপতি অনাদি সরকার, আম্বাসা পুর পরিষদের চেয়ারম্যান গোপাল সূত্রধর সহ ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা এসবি নাথ প্রমুখ। আন্তর্জাতিক স্তরে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করা জিমন্যাস্ট স্বর্গীয় মধুসূদন সাহার নামে যুব আবাসটির পরিচিতি তুলে ধরেছে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তর। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্গীয় মধুসূদন সাহার মেয়ে সহ গোটা পরিবার। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। রাজ্যের থেকে এই ধরনের অনেক প্রতিভাবান খেলোয়াড়রা যারা বহিরাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পেয়েছে, গত 2 মাস আগেই প্রতিষ্ঠা তাকে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট ভারত রেলওয়ে চাকরি দিয়েছে। এর আগে অস্মিতা দে যাকে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট চাকরি দিয়েছে। এর আগে করতে পেরে আমরা আজ আমাদের স্পোর্টস দপ্তর গর্ববোধ করছে। এই ধরনের প্রতিভাবান যারা খেলোয়াড়রা রয়েছে আমাদের রাজ্যে, যারা ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে, যারা ভারতের নাম উজ্জ্বল করেছে, তাদেরকে আমরা স্মরণ করে রাখতে চাই। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজ যখন আমরা দেখি, এবার যখন এশিয়ান গেমস হয়েছে, আমরা প্রথমবার স্বাধীনতা 77 বছরে এসে দাঁড়িয়ে আমরা প্রথমবার 160টা মেডেল সেই এশিয়ান গেমসে জিততে পেরেছি। ডিস্ট্রিক্টে আমরা এই ধরনের যুব আবাস আমরা করব। তো আগরতলাতে তো আছে, যে কোনো খেলাধুলা যেটা হয় শুধু আগরতলা কেন্দ্রে। আমরা চাই যে সমস্ত ত্রিপুরাতে তার বিস্তার হোক এবং এখানে 200 আর যে শয্যা 100 মহিলা এবং 100 ছেলে, তাদের জন্য আলাদা আলাদা করে যে সুন্দরভাবে। এবং এখানে আমি যা শুনলাম, আমাদের যারা ত্রিপুরার ছেলে মেয়েরা যারা আমাদের আর্ট কলেজ থেকে পাশ করেছে, তাদেরকেও এখানে তাদের কৃতিত্বের পরিচয় দেওয়ার জন্য তাদেরকেও এখানে ব্যবহার করা হয়েছে। যে মহারাজাদের আগে আমরা দেখতাম ওনাদের সম্মান কিন্তু দেওয়া হতো, আমরা ওনাদেরকে আমরা সম্মান দিচ্ছি। আগে বলতো যে মহারাজারা ত্রিপুরার জন্য কিছুই করেনি, অথচ মানিককোটা ইউনিভার্সিটি যেখানেই যায় এখনো তাদের যে কীর্তির যে মানে পরিচয় সমস্ত জায়গায় সারা ত্রিপুরাতে, সেটা স্কুলই বলুন, কলেজে বলুন, বিভিন্ন খেলাধুলার মাঠ যেখানেই বলুন, সমস্ত জায়গায় ওনারা তাদের যে কাজ সেটা কিন্তু এখন দেখা যায়। তো আমরা সেইভাবে আমরা চাই যে সব মানুষের সম্মান হোক এবং এতে করে আগামী দিনে যারা নেক্সট জেনারেশন তাদের মধ্যেও একটা মানে ইচ্ছা জাগবে যে আমিও যদি কোনো কাজ করি, ভবিষ্যতে যদি ভালো কাজ করতে পারি, সবাই আমাকে মনে রাখবে। এবং আজকে আমি নিশ্চিত যে আগামী দিনে এখানে যে খেলাধুলার পরিসরও বেড়ে যাবে বা ইউথদের যে ফেস্টিভ্যাল হয়, এখন আজকে আমরা এই যে অ্যাসপিরেশনাল ব্লক হিসাবে আমরা যেটাকে জানি, সেই এই জায়গার মধ্যে সেটাও এখন করা যাবে। স্তরে উনি ন্যাশনাল তো করেছেন, ইন্টারন্যাশনাল লেভেলেও ওনার পার্টিসিপেশন ছিল, প্রচুর খ্যাতি ত্রিপুরার জন্য উনি কুড়িয়ে এনেছেন। আমার মনে আছে যখন উনি গত হয়েছেন, পরবর্তী সময়ে যখন ওনার বাড়িতে আমি যাই, আমি তখন আগরতলাতে ছিলাম না, আমি যেতে পারিনি। তখন ওনার ফ্যামিলির সাথে যখন আমি কথা বলি, তো কথাই কথাই এটাই বললাম যে প্রকৃত সম্মান ওনাকে দেওয়ার, সেটা একদিন হলেও আমাদের ত্রিপুরা সরকার নিশ্চয়ই সেটা করে। তো সেই শুভ দিন আজকে এসছে। সেই শুভ দিনে আমি যখন মাননীয় মন্ত্রী বাহাদুরের সাথে কথা বললাম, ইউথ এন্ড স্পোর্টস এর এই যুব আবাসকে কি নাম দেওয়া যায়, তখন আমি এই নামটা বলার পর বললাম আপনারা যোগাযোগ করুন ওনার ফ্যামিলির সাথে। তো যোগাযোগ করে আজকে আমাদের ফ্যামিলির ওরা এসে, আমরা চাই যে ত্রিপুরার সরকার সমস্ত যারা কৃতিত্বের সাথে কাম করেছে, এত সুন্দর লাগছিল যুব আবাসকে দেখতে, সত্যি অপূর্ব হয়েছে। আমরা আসলে আমাদের নিজেদেরকেই বুঝতে পারি না, জানতে পারি না। অনেক সময় মোমবাতির নিচটা যেমন অন্ধকার থাকে, অন্যদের আলো দেয়,
চেষ্টা করি, কিন্তু নিজেকেই নিজে চিনতে পারে। ত্রিপুরা সরকার এবং আমরা, আমাদের এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমাদের এই সরকার সেইভাবে চলে। আগে নিজেকে চিনতে হবে, জানতে হবে, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি এই আমাদের যে যোগার প্রতি উনি এত কেন জোর দিয়েছেন, কারণ এই যোগার মাধ্যমে শুধু এটা একটা ব্যায়াম না, কিন্তু নিজেকে জানা, নিজে ও এম আই, ও আর ইউ, এই যে বিষয় যোগার মাধ্যমে সেটা জানা যায়। আমাদের মধ্যে ট্যালেন্টের অভাব নেই। আজকেও আমরা এখানে আসার আগে এমবিবি এয়ারপোর্টে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে মর্মর মূর্তি, আমরা সেখানে প্রায় 35 লক্ষ টাকা খরচ করে সেটার আজকে সেই মর্মমূর্তি উন্মোচন করে এসেছি, ডাইরেক্ট এখানে চলে এসেছি।